বন্ধুরা, আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে যাচ্ছে। স্পেশাল বলতে ভিডিওটা বেসিক্যালি হতে যাচ্ছে ইলিশ মাছের ভিডিও। তো আমি সেদিন গেছিলাম বাজারে, তো ইলিশ মাছ কিনতে 3 রকমের ছিল, 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। এবারে আমি 800 টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনেছি। ওজন হয়েছিল মোটামুটি 400 গ্রাম মতো। এবারে সেটাকে তো বাড়িতে নিয়ে এলাম। তো বাড়িতে আনার পর মাকে দিলাম। মা ইলিশ মাছটাকে বেশ পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে তারপরে এবারে এখন ভাপা ইলিশ আমাদের যে হবে তার প্রস্তুতি হচ্ছে। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ, ফার্স্টটাকে ইলিশ মাছটাকে বেশ নুন হলুদ মাখিয়ে দিয়ে তারপরে এখন এই প্রেসার কুকারের মধ্যে মাছটাকে দেওয়া হয়েছে। আর পাশে সমস্ত কিছু নানা রকম অন্যান্য সমস্ত কিছু রান্না জিনিসপত্র সব কিছুই এখানে রাখা আছে। এবছর বর্ষাতে বেশ ইলিশ মাছ এখানে উঠেছে, তো সেই জন্য অনেক দিন ধরে আমারও বেশ ইচ্ছা করছিল ইলিশ মাছ খাবো, তো আজকে নিয়ে এলাম। তবে একটা জিনিস আমি যেটা দেখেছি যে 800 টাকা বা 1000 টাকার ইলিশের মধ্যে তফাৎ শুধু ওই ওজনে, স্বাদ প্রায় মোটামুটিভাবে একই রকম। একদম ছোটোগুলো নিই না, কারণ একদম ছোটোগুলো কী হয় বলো তো, ওইগুলোতে না তেমন কিছু বড় পিস কিছু পাওয়া যায় না। এই দেখো, এই করতে করতে এবারে প্রেসার কুকারের মধ্যে এখানে কাঁচা লঙ্কা মা দিয়ে দিয়েছে, দিয়ে এবারে এখন প্রেসার কুকারটাকে এবারে চাপা দিয়ে দেবে। চাপা দিয়ে দিল, ইলিশ মাছ ভাপার প্রিপারেশান স্টার্ট হয়ে গেছে আমাদের। সিটিটাও লাগিয়ে দিল আর গ্যাসটাকে এবারে জাস্ট অন করে দেবে। অন করে দেওয়া হলো গ্যাসে সমস্ত কিছু ভাপাটা হয়ে গেল। ভাপা হওয়ার পর এটা হচ্ছে ভাপার পরের অবস্থাটা, দেখো বেশ কী সুন্দর একটা কালার এসছে, হেভি কালার। তো ভাপাতে বেসিক্যালি আমরা নারকেল দিয়েই খাই, নারকেল দিয়ে ভাপাটা খেতে দারুণ লাগে। আরও নানা রকমের ইলিশের প্রিপারেশান হয়, যেমন ধরো দই ইলিশ হয়, বেগুন ইলিশ হয় এবং আরও অনেক কিছু হয়। তো এখন এই ভাপাটা হওয়ার পর এখানে একটা একটা করে পিস এখানে ঢালছে মা। তো আমি যে মাছ দাদাকে বলেছিলাম যে তুমি পিসগুলো মোটামুটি একটু মাঝারি করো, কারণ মাঝারি পিসগুলো হলে না বেশ কী হয় বলো তো, খেতে বেশ ভালো লাগে। একদম ছোটো ছোটো পিসগুলো খুব একটা আমার ভালো লাগে না। আর আমার যেহেতু ইলিশ মাছ খুবই ফেভারিট, আমার ইলিশ চিংড়ি দুটোই ভালো লাগে, বাট কম্প্যারেটিভলি আমার ইলিশটাই হচ্ছে বেশি ফেভারিট। আর ইলিশ মাছের ভাপাটা আমিও খুব পছন্দ করি এবং আমাদের পরিবারের সবাই খুব পছন্দ করে। এখন এই মাত্র ভাপাটা হলো, তো হওয়ার পর একটা প্লেটে ঢেলে মা এখন সব কিছুকে এখন রাখছে। আমাদের ছুটির দিনেই, এবছর ছুটির দিনে মোটামুটি বর্ষাকালে আমি প্রায় প্রতি সপ্তাহেই ইলিশ এনেছি। হ্যাঁ, কারণ একটা মাত্র মাছ যেটা বর্ষাকাল ছাড়া তো আর পাওয়া যায় না। এবারে খাওয়ার সময় সমস্ত কিছু অন্যান্য ইলিশ মাছ ছিল এবং ইলিশ মাছের সঙ্গে আরও অন্যান্য নানা রকমের সমস্ত ভাজা ভুজি বা আরও সমস্ত কিছু ছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ শুক্তোও ছিল। আর আমি যে থালাটা যেটা খাই সেটা স্পেশালিটি হচ্ছে এটা পুরো কাঁসার থালা, আর তার সঙ্গে যে গ্লাসটা আছে এটা কাঁসার গ্লাস। তো মাছ তখন আমাকে যখন দেওয়া হলো, তো আমি তো বললাম যে আমি এক পিসে তো আমার হবে না, সেই জন্য আমার জন্য বা স্পেশাল করে এখানে 2 পিস করা হয়েছে। এখন এবার 2 পিস মাছ খেতে পারবো কি পারবো না সেটা তো বুঝতে পারছি না, সেই জন্য ফার্স্টটাকে 1 পিস নিয়েছি। তারপরে যদি খেতে পারি তখন এবারে এখন আর 1 পিস নেব। 800 টাকা ইলিশগুলোতে বেসিক্যালি কিন্তু ডিম পাওয়া যায় না। ডিম পেতে গেলে আরও বেশ বড় সাইজের ইলিশ, আরও বেশ বড় সাইজের এবং আরও বেশি ওজনের ইলিশ কিনতে হবে, তবে মাছের ভেতর না তোমরা দেখি ডিমটা পাবে। কিন্তু একটু যদি মিডিয়াম সাইজের মাছ হয় তো সেই মাছের টেস্টটা কিন্তু দারুণ হয়। আর একটা যে কথা আছে না, যে ইলিশ মাছের মধ্যে যত বেশি কাঁটা পাওয়া যাবে মাছের টেস্ট তত ভালো হয়। তো এই ছিল আজকের মোটামুটিভাবে ইলিশ মাছের ভাপার ভিডিও। তোমার যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য আসি, টাটা।